নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি বেগুন পোড়া বা বেগুনের ভর্তা। একদম রেস্টুরেন্ট স্টাইলে বা ধাবা স্টাইলে বেগুন ভর্তা কী করে করবেন চলুন আজকে দেখে নেওয়া যাক। এর জন্য আমাদের দরকার বেগুন। এখানে আমি 1 কেজি মতন বেগুন নিয়েছি, 4 পিস হয়েছে। এখানে দেখেই বুঝতে পারছেন বেশ ভালো বড় সাইজের আমি বেগুনটা নিয়েছি। এবার আমি বেগুনটাকে একটা ছুরির সাহায্যে জাস্ট কেটে নেব। দেখুন আমি এরকম করে একদিকে কাটছি, তারপর আবার অপোজিট সাইডে কেটে নিচ্ছি। এটা কাটার কারণে আমি দেখে নিতে পারবো যে বেগুনের মধ্যে কোনো পোকা আছে কিনা। দেখুন আমি দেখে নিলাম বেগুনটা বেশ ভালো আছে, আমি এইভাবে কেটে নিয়েছি। একইভাবে সব বেগুনগুলো কাটতে হবে। আর এখানে আমি একটা বড় কোয়া রসুন, 2টো কোয়া আমি এখানে অ্যাড করে দেবো। এই বেগুনের ভেতরে আমি 2টো বড় রসুনের কোয়া ঢুকিয়ে দিচ্ছি। যখন আমি বেগুনটাকে পোড়াবো রসুনটাও যাতে বার্নড হয় আর খুব সুন্দর একটা স্মেল আসে, টেস্টটাও দারুণ হয়। একইভাবে সব বেগুনগুলোকে আমাকে করে নিতে হবে। দেখুন একইভাবে সব বেগুন আমি কেটে নিচ্ছি, নিয়ে রসুন আমাকে ঢুকিয়ে দিতে হবে। দেখি বুঝতে পারছেন কীভাবে আমি রসুনটা ঢোকাচ্ছি। দেখুন একইভাবে আমি ঢুকিয়ে রাখছি ভেতরে। এবার আমাকে একটা ছুরির সাহায্যে আমি এখানে জাস্ট বেগুনের মাথার দিকটা মানে তলার দিকটাতে আমি এখানে জাস্ট দাগ দিয়ে দিচ্ছি, যাতে যখন আমরা বেগুনটা পোড়াবো যাতে ভালোভাবে হয়। এবার আমি একটু তেল হাতে নিচ্ছি, নিয়ে আমি বেগুনগুলোকে ভালো করে মাখিয়ে নেব। মানে জাস্ট তেলে বেগুনগুলোকে ম্যাসাজ করতে হবে। দেখুন বেগুনগুলোর গায়ে ভালো করে আমি ডলে ডলে তেল দিচ্ছি। প্রত্যেকটা বেগুনে আমি ভালো করে তেল মাখিয়ে নেব। ভেতরে এখন তেল দিচ্ছি না, যখন আমি পোড়াবো সেই স্টেজে আমি এর মধ্যে একটু তেল দেবো। দেখুন ভালো করে সব বেগুনের গায়ে তেল মাখিয়ে নিচ্ছি। এবার আমি একটা দেখুন যেটা রুটি সেঁকি সেই আমি ছাঁকনিটা নিয়েছি, এর মধ্যে বেগুনটাকে বসিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে রোস্ট করে নেব। বেশ কিছুক্ষণ অন্তর অন্তর আমাকে ঘুরিয়ে এটাকে পুড়িয়ে নিতে হবে। দেখুন আলতো হাতে বেশ আমি পুড়িয়ে নিচ্ছি। দেখুন কিছুক্ষণ পর কীরকম বেগুন পোড়াটা বেশ ঝলসে ঝলসে যখন এসছে, এবার ভেতরটা একটু ড্রাই ড্রাই হয়েছে, আমি ভেতরটা একটা ঢাকনির সাহায্যে মানে অল্প ক্যাপের সাহায্যে বা চামচের সাহায্যে আপনারা একটু তেল দিয়ে দিতে পারেন। তেল দেওয়ার জন্য বেশ ভেতরটা সফট হবে আর ভালোভাবে পুড়ে যাবে। এরকম আলতো হাতে আপনাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেগুনটাকে পুড়িয়ে নিতে হবে। আমার পোড়ানোটা কিন্তু প্রায় হয়ে এসছে। এই ছাঁকনির সাহায্যে বেগুনটা পোড়ালে বেশ সব দিকটা পোড়ানো যায় আর ভালোভাবে বেশ পোড়ানো হয়ে যায়। আপনারা যদি ডিরেক্ট গ্যাসের উপর বসান তখন গ্যাসের মধ্যে বেগুনের যে পোড়া অংশটা সেটাও পড়ে আর করতে কিন্তু অসুবিধা হয়। আমার বেগুন পোড়াটা হয়ে গেছে। এবার আমি একটা টমেটো নিচ্ছি, এটাকে দেখুন কাঁটা দিয়ে এটাকে পিক করে নিচ্ছি। সব জায়গায় এটাকে ছিদ্র করে নিচ্ছি টমেটোটার গায়ে। এবার আমি আবার এটাকে গায়ে তেল মাখিয়ে নেব। একটু সরষের তেল আমি দিয়ে আমি টমেটোটাকে ভালো করে মাখিয়ে আমি আবার এটাকে পুড়িয়ে নেব। টমেটোটা পুড়িয়ে বেগুনের ভর্তার মধ্যে দিলে পরে টেস্টটা কিন্তু দারুণ লাগে। একইভাবে আমি 2টো টমেটোকে একসাথে পুড়িয়ে নিচ্ছি এখানে। দেখুন আমি একটু উল্টে পাল্টে এটাকে পোড়াতে হবে। এই কাঁটা চামচের সাহায্যে পোড়ালে পরে হাতে বেশ গরমটাও লাগবে না আর খুব সুবিধা মতন হয়ে যাবে পোড়ানো। দেখুন আমার কিন্তু পোড়ানোটা হয়ে গেছে, বেশ খোসাটা ছেড়ে ছেড়ে আসছে। আমি এটাকে এবার তুলে নেব। দেখুন খোসাটা কিন্তু এর মধ্যেই ছেড়ে গেছে গা থেকে। আমার সব বেগুনগুলো আর টমেটোটা পোড়ানো হয়ে গেছে। এবার আমি দেখুন বেগুনগুলো পোড়ানো হয়ে গেছে। এবার আমি বেগুনের থেকে খোসাটা ছাড়িয়ে নেব। হালকা একটু ঠান্ডা হলে আমি বেগুনের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। বেশ ভালো করে ছাড়িয়ে নিতে হবে আমার বেগুনের খোসাটা। দেখুন যেন কোনো কিছু কালো অংশ না থাকে। আপনারা চাইলে এটা পরে জল দিয়ে ধুতে পারেন, তবে আমার সাজেশনে বেগুন পোড়ানোর পর জল দিয়ে ধোবেন না, তাহলে টেস্টটা কিন্তু অনেকটাই কমে যায়। যে পোড়ার ভাবছি সুন্দর গন্ধটা সেটা কমে যায়। দেখুন আমার বেগুনটা ছাড়ানো হয়ে গেছে। টমেটোর খোসাটাও আমি ছাড়িয়ে নিয়েছি ভালো করে। আর এখানে রসুনটাও আমি বার করে নিয়েছি। কিছুটা কটা রসুন আমার বেগুনের মধ্যেই আছে। দেখুন এবার আমি রসুনটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমাকে ম্যাশ করে নিতে হবে একটা কাঁটা চামচের সাহায্যে। দেখুন আমি ভালো করে এটাকে ম্যাশ করে নিচ্ছি।
বেগুনটাকে খুব ভালো করে আমি ম্যাশ করে নিয়েছি, আর রসুনটাকেও ভালো করে ম্যাশ করে নিয়েছি। দেখুন পুরোটা আমার ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি এটাকে নিয়ে নিয়েছি। টমেটোটা ভালো করে আমি এবার দেখুন একটুখানি ছাল আছে, সেটা ফেলে দিলাম, ক্লিন করে নিচ্ছি ভালোভাবে। এবার আমি এটাকে ছোটো ছোটো পিস করে কেটে নেব। টমেটোটা এইভাবে পুড়িয়ে নিলে পরে, নর্মাল টমেটো যদি আমরা দিই সেটা একটা কাঁচা কাঁচা ভাব থাকে, কিন্তু এইভাবে দিলে পরে ফ্লেভারটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। একবার অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন যদি এভাবে না করে থাকেন। দেখুন আমি এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। একইভাবে আমি সেকেন্ড টমেটোটাকেও কেটে নিয়েছি। এবার কড়াইতে পরিমাণ মতন আমি সর্ষের তেল অ্যাড করছি। বেগুনের ভর্তার রেসিপিতে সবসময় সর্ষের তেলটাই ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে স্বাদটা কিন্তু ভালো মতন পাবেন। দেখুন এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমি এখানে 8খানা মতন কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা আপনাদের ঝাল অনুযায়ী বাড়াতে বা কমাতে পারেন। আর এখানে আমি 3টে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেটা অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখুন আমার হালকা ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করে দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, দিয়ে আবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এই বেগুন ভর্তার রেসিপিটা থাকলে আর কোনো কিছুই লাগে না। একদম দারুণ রেসিপি, রুটি, পরোটা, নান সবার সাথেই মানিয়ে যায়। এবার আমি এখানে সেদ্ধ করা কড়াইশুঁটি 1 বাটি আমি এখানে অ্যাড করছি। কড়াইশুঁটিটা সেদ্ধ করে নিচ্ছি, তা তাড়াতাড়ি ঝটপট হয়ে যাবে। স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি, দিয়ে আমি ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখুন সব মশলার সাথে কড়াইশুঁটির সাথে আমি মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণের জন্য আমাকে একটু কষিয়ে নিতে হবে। এই বেগুন ভাতাতে খুব বেশি মশলা আমি ইউজ করব না, কিন্তু খুব টেস্টি হয় রেসিপিটা। দেখুন এবার আমি চপ করে রাখা টমেটোটা অ্যাড করে দিলাম, দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আমি এখানে কোনো রকমের মশলা দিতে পছন্দ করি না, যেহেতু তাহলে বেগুন ভর্তার যে পোড়া ভাবের যে গন্ধটা সেটাই কিন্তু চলে যায়। আমি এখানে হলুদের গুঁড়োও কিন্তু ইউজ করিনি, খুবই সিম্পলভাবে করেছি, কিন্তু টেস্টটা একদম এক্সেপশনাল। দেখুন বেগুনটা অ্যাড করে দিলাম, দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। দারুণ টেস্ট লাগে এই বেগুন ভর্তাটা খেতে। দেখুন ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখনও একটু জল জল ভাবটা আছে, সেটাকে যতক্ষণ না একটু ড্রাই ড্রাই হবে, তেলটা ছেড়ে ছেড়ে আসবে, ততক্ষণ আমি কিন্তু কষিয়ে নেব ভালো করে। বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান। আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা আপনারা যদি আমার রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ। দেখুন এবার আমি অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। বেশ অনেকটা কুচি ধনেপাতা দিচ্ছি, তার জন্য কিন্তু টেস্টটা আরও 3 গুণ বেড়ে যাবে। দারুণ লাগে বেগুন ভর্তার মধ্যে এই ধনেপাতা কুচিটা দিলে। দেখুন আমি আবার একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। বেশ সুন্দর গন্ধ বেরিয়ে এসছে, আর টেস্টটাও কিন্তু দারুণ হয়েছিল। আপনারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন। দেখুন এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। খুবই তাড়াতাড়ি এটা হয়ে যায়, জাস্ট পোড়ানোর যে টাইমটা লাগে, কিন্তু কষানোর টাইমটা খুবই কম, একদম মশলা কম বেগুন ভর্তা রেসিপি। এই ভর্তাটা নিজের বাড়িতে বানিয়ে খেলে রেস্টুরেন্টের স্বাদটাও ভুলে যাবেন, তখন এইভাবেই করে খেতে চাইবেন। দেখুন এবার আমি ধনেপাতা কুচি দিয়ে সার্ভ করছি। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, থ্যাংক ইউ।